হিমালয়ের শান্ত জনপদে আছড়ে পড়া এক প্রবল রাজনৈতিক ঘূর্ণিঝড় বর্তমানে নতুন গন্তব্যের সন্ধানে। গত সেপ্টেম্বরের রক্তক্ষয়ী জনস্রোতে সিংহাসন হারিয়েও মাত্র ৬ মাসের ব্যবধানে আবারও ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে এক প্রবীণ কমিউনিস্ট যোদ্ধা। যে রাজপথ কয়েক মাস আগে বারুদের গন্ধে ভারী ছিল, সেখানে দেখা গেছে নির্বাচনী পোস্টার আর স্লোগানের লড়াই, প্রথাগত রাজনীতির শক্ত খুঁটি আর জেনজি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই দুই বিপরীত স্রোতের মোহনায় দাঁড়িয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ পার করেছে নেপাল। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে এক ট্র্যাজিক অধ্যায়। জেনজির নেতৃত্বাধীন প্রবল দুর্নীতি বিরোধী আন্দোলনে ৭৭ জনের প্রাণহানির পর ক্ষমতাচ্যুত হয়েছিলেন ৪ বারের প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ শর্মা ওলি। বিক্ষোভকারীরা সেদিন সংসদ ভবন ও সরকারি দপ্তরে অগ্নিসংযোগ করলে বাধ্য হয়ে পদত্যাগ করেছিলেন ৭৩ বছর বয়সী এই প্রবীণ নেতা। তবে সেই ধ্বংসস্তূপ থেকেই রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন ওলি। আগামী ৫ মার্চের সাধারণ নির্বাচনে তার দল CPN-UML স্বপ্ন দেখেছে সংসদে পূর্ণ নিয়ন্ত্রণের। কিন্তু ওলির এই ফেরার পথ মসৃণ নয়। হেডলাইন নেপালের তথ্য মতে নিজ নির্বাচনী এলাকা ঝাপা ৫ আসনেই তিনি মুখোমুখি হয়েছেন র্যাপার থেকে মেয়র হওয়া ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ এর। তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হয়ে ওঠা শাহ নিজেকে সরাসরি উপস্থাপন করেছেন ওলির বিকল্প হিসেবে। ১৯ কোটি ভোটারের এই দেশে এবার ৮ লাখ নতুন ভোটার এবং ৩০% তরুণ প্রার্থী গোটা সমীকরণকে জটিল করে তুলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এই পরিস্থিতিকে দেখেছেন এক আকস্মিক ঝড় হিসেবে। চারদিকের রাজনৈতিক চাপ আর আন্দোলনের তীব্রতার মুখে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের মতো দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার পথে হাঁটতে দেয়া যাবে না। ওলি তার নির্বাচনী প্রচারে এই লড়াইকে দেশ গড়া বনাম দেশ পোড়ানোর লড়াই হিসেবে আখ্যা দিলেও সাধারণ ভোটারদের মনে এখনও গত সেপ্টেম্বরের ক্ষত অমলিন। একদিকে অভিজ্ঞতার ভার, অন্যদিকে তারুণ্যের নতুন নেপাল গড়ার ডাক। সব মিলিয়ে ৫ মার্চের নির্বাচনী বলে দেবে হিমালয় বেষ্টিত দেশটির ভাগ্য মোড় নিবে কোন দিকে। আয়েশা আক্তার, ATN বাংলা।